বন্ধুরা, এক কথায় যাকে বলি চচ্চড়ি, সেই চচ্চড়ির স্বাদ কেমন তো সবাই জানেন। তবুও চচ্চড়িটা যদি রাজস্বিকভাবে বানাতে চান তাহলে এই আলু, বেগুন, মূলো আর গাজর আর পুঁই বিটুলি নিয়েছি। এগুলো দিয়ে দারুণ স্বাদের চচ্চড়ি বানিয়ে নিতে পারেন। মা ঠাকুমারা বানিয়ে এসছে যেভাবে টেস্টি, এইভাবে বানালে এক থালা ভাত নিমেষে উধাও। আর এখনকার আধুনিক মেয়েরা তারা তো বানাতেই জানেন না, কিন্তু সব সবজি থাকার জন্য এটা যেমন হেলদি সেরকম মুখরোচক। চলুন যেভাবে বানাই সেভাবে দেখার অনুরোধ রইল। প্রথমে আমি এর জন্য বেশ কিছুটা বাজার থেকে 700 গ্রাম পুঁটি মাছ নিয়ে এসেছিলাম। দেখুন বেশ ভালো করে জলে কচলে কচলে ধুয়ে নিয়েছি। মাছগুলো নালগুলো বেরিয়ে যাবে, তাহলে কিন্তু কাটতে সুবিধে। কতটা টাটকা মাছটা দেখে নিন। এইরকম মাছ হলে তো আর কথাই নেই। এইরকম মাছ আমি দেখুন কিছুটা ঘষে নিচ্ছি টেবিলের উপরেই, নিয়ে একটুখানি ছাড়িয়ে নেব। নেওয়ার পরে ধীরে ধীরে এরকম করে ঘষে দুপাশের আঁশটা ছাড়ানো হয়ে গেলে তারপরে মাছের পেটের কাছটা একটুখানি নখ দিয়ে দিয়ে কেটে পেটের কাছটা চাপ দিলেই সমস্ত পরিষ্কার হবে। আর যেহেতু কানকোটা পরিষ্কার, দেখুন কানকোটা মাথা থেকে না বাদ দিলেও চলবে। কাটা হয়ে গেল সহজ পদ্ধতিতে পুঁটি মাছ। ধুয়ে একটু লবণ যোগ করে ধুন, তাহলে কিন্তু মাছগুলো নাল ভাব থাকবে না, একদম এরকম পরিষ্কার ঝরঝরে হয়ে যাবে। এইরকম মাছ দারুণ খেতে লাগে বন্ধুরা। ছোটো মাছের উপকারিতা তো সবাই জানেন। কানকোগুলো সব কতটা পরিষ্কার দেখিয়ে দিলাম। এখন কানকো না বাদ দিলেও কিন্তু চলে, কিন্তু যাদের সময় আছে তারা বাদ দিয়ে দিতে পারেন, বা নোংরা থাকলে কানকো অবশ্যই বাদ দেবেন। এক্ষেত্রে এবার আমি একটু লবণ আর প্রয়োজন মতো হলুদ যোগ করে মাছগুলোর মধ্যে একটু মাখিয়ে রাখবো, তাহলে একটা বেশ কালো মতো জল বেরিয়ে যাবে, তখন কিন্তু মাছটা ভাজতে বেশ সুবিধা হবে। এইভাবে রেডি করে মাছটা 10-15 মিনিট রেখে দিলেই হলো। এবার একটা প্যান বসিয়ে সর্ষের তেল ব্রাশ করে দিয়েছি, বেশ গরম করে নিয়েছি, তাহলে কিন্তু মাছগুলো টপাটপ ভাজা হয়ে যাবে। আর এই প্যানটাই নিয়েছি কড়া বাদ দিয়ে, যাতে সহজেই উঠে যায় আর অনেক মাছ একসঙ্গে ভাজা হয়ে যায়। দেখুন এইভাবে সমস্ত মাছগুলো একটার পর একটা আলাদা করে চারপাশে বিছিয়ে দিলেই হলো। কড়াতেও ভাজতে পারেন, এক্ষেত্রে কড়াটা একটু বেশিক্ষণ গরম করে নিবে, তাহলে কিন্তু কড়াতেও এরকমভাবে অনেক মাছ আমি ভেজে থাকি। যাই হোক উল্টে পাল্টে ভেজে নেব। আজকালকার ছেলেমেয়েরা সবজি চচ্চড়ির তো নামেই গায়ে জ্বর আসে, সেক্ষেত্রে তারা একবার বানিয়ে ফেললেই হলো, এমন মুখরোচক রেসিপি। আর পুঁটি মাছ, মোরলা মাছের হাজারো শারীরিক গুণ, সুতরাং এইভাবে যখনই পাবেন একটু আধটু খেয়ে নিন। স্বল্প মূল্যে মাছ, অথচ অল্প পরিমাণ কিনলেও কিন্তু রোজের রান্না করলে বেশ চটজলদি রান্না হয়ে যায়। ঝাল ঝোল টকে এই পুঁটি মাছের কিন্তু জুড়ি মেলাভার। যাই হোক আস্তে আস্তে ধীরে মাছগুলো উল্টে দিচ্ছি, এরকম করে ভেজে নিন। ব্যাস ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত অল্প তেলেই কিন্তু পুঁটি মাছটা ভাজা হয়ে যাবে। এইভাবে ভেজে ভেজে তুলে নিলেই হলো। এইভাবে কিন্তু রেখে দিতেও পারেন, আবার প্রয়োজন মতো সেকেন্ড টাইম কড়া করে ভেজে নিলেই হলো। যাই হোক আমি অন্য মাছগুলোই দিয়ে দিয়েছি। এইবার আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো দেখুন কতটা ড্রাই হয়ে গেছে। একটুখানি ঝাঁকালেই মাছগুলো নিজে থেকে উঠে যায়। ননস্টিকের এইটাই একটা সুবিধা, বেশ অসুবিধার সময় দারুণ হেল্প করে। এইভাবে মাছ সমস্ত ভেজে নিয়েছি, দেখুন মাছগুলো একদম কত সুন্দর লাগছে। যাই হোক এই মাছগুলো এখন আমি ঢেলে নেব। এইভাবে 1-2 বার 3 বার এই সমস্ত অতগুলো মাছ একটু ভেজে নিলাম। বাকি মাছগুলো যেগুলো আছে সেগুলো এবার চটজলদি দিয়ে দেবো। একবার মাছ ভাজা হয়ে গেলে কিন্তু এবার ওর থেকে কম তেল দিলেও কিন্তু সহজে ভাজা হয়ে যায়। এইভাবে ব্রাশ করে এই মাছগুলো দিতে থাকুন। এইভাবে সমস্ত মাছগুলো ভেজে একটা টিফিন কৌটো ভরে রেখে দিন। ডালের সঙ্গে এই মাছে খেতে দারুণ লাগে, শুধু খাওয়ার আগে একটু গরম গরম ভেজে নিলেই হলো। হাজারো গুণের পুঁটি মাছ ছোট বড় সবাই মাঝে মাঝেই যখন পান এনে খান, এটাই আমার অনুরোধ। সবসময় কিন্তু বড় মাছ শরীরের পক্ষে ভালো না। যাই হোক এই ফাঁকে কড়া বসিয়ে দিয়েছি। আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা। বড়িগুলো ভেজে নিচ্ছি। প্রথমে শুকনো খোলায় ভাজলে কিন্তু অল্প তেলে ভাজা হবে। এবার বড়িটা এইভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সরিয়ে দিন। দেওয়ার পরে যোগ করুন কিছুটা সর্ষের তেল। সর্ষের তেলেই কিন্তু বড়ি ভাজাটা দারুণ টেস্টি হয়। এইভাবে ভেজে তুলে নিন। অন্য মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। এই ফাঁকে দেখতেই পাচ্ছেন বড়িগুলো একটু ছাকা তেলে ভেজে তুলে নেব, যাতে চচ্চড়িটা দারুণ টেস্টি হয় আর বেশ মুখরোচক হয়। ছোট বড় সবাই খেয়ে নেয়। যাই হোক লাল লাল করে ভেজে তুলে নিলাম। কড়াটার মধ্যে আবার 2-3 চামচ সর্ষের তেল যোগ করেছি। একটু গরম করে নিতে হবে ভালো করে। এরপরে যে মাছগুলো আমি ভেজেছি অল্প করে, সেগুলো ছাকা তেলে রান্নার জন্য ভেজে নেব। বেশ কড়কড়ে করে ভেজে নিলেই হলো। এবার মাছগুলো তুলে রেখে দেব। ব্যাস রেডি হয়ে গেল। কড়ার মধ্যে এই 2-3 চামচ সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা 4-5টা, রসুন 3-4টে কোয়া কুচিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলেই ব্যাস স্মেল বেরোতে যেই আরম্ভ করবে যোগ করুন 5 ফোড়ন। 1/2 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিন, স্মেলটা দারুণ চলে আসবে। জিরেও দিতে পারেন, কিন্তু 5 ফোড়নেই চচ্চড়ি জব্দ। এবার 1 ইঞ্চি মাপের আদা গ্রেটারে কুড়ে নিয়েছি, নিয়ে যোগ করুন। যেভাবেই রান্না করুন অল্প মশলা আর একটু জিরে দিয়ে দিন 1 চামচ, দিয়ে মশলাটা একদম ভেজে রেডি করে নিন। চচ্চড়ির তো সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আরও বেশি সবজি থাকলে যোগ করতে পারেন বন্ধুরা, যত যোগ করবেন ততই দারুণ লাগে। এইবার এই সবজিগুলো ভাজা মশলার মধ্যে দিয়ে দিলাম। এই সবজি
এক করা হয়েছে। দেখুন এইভাবে আস্তে ধীরে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত সবজিগুলো এবার এপিট ওপিট করতে থাকুন। প্রথমে একটু উল্টাতে অসুবিধা হয়। 18 থেকে 80 সবাই কিন্তু এরকম সবজি শারীরিক কারণে বানিয়ে খেতে পারেন, আর খুব টেস্টি। ঠিকমতো বানালে এই চচ্চড়ি দিয়েই এক থালা ভাত হয়ে যাবে। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো 1 চামচ করে আমি যোগ করে দিলাম চচ্চড়িটার মধ্যে, আর একটু নাড়াচাড়া করার পরে ভাজা ভাজা মতো হয়ে আসবে। লবণটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর 2টো টমেটো যোগ করে দিয়েছি। এবার এগুলো ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। দেওয়ার পরে দেখুন উল্টো পাল্টা করে বেশ সব মশলাগুলো মিশিয়ে একটুখানি আর হতে দিন। সিদ্ধটা যত ভালো হবে ততই নরম হবে, আর চাপাটা দিয়ে করুন। ব্যাস বন্ধুরা, মাছ ভাজা রেডি। আর রান্নার জন্য করকরে করে ভেজে নিয়েছি, নাড়াচ্ছি আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে এইভাবে করতে করতে বেশ কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন। অবশেষে যোগ করলাম বিট। বিটটা কিন্তু বন্ধুরা প্রথমে দেবেন না, তাহলে পুরো চচ্চড়িটা লাল হয়ে যাবে। বেশ 80% হয়ে আসবে, তখন বিটটা দিন আর বড়িগুলো দিয়ে দিন, আর যোগ করে দিন ভেজে রাখা কুরকুরে পুঁটি মাছগুলো। তাহলে বন্ধুরা এরকম রান্না করে ফেলুন। কীরকম চচ্চড়িটা হয়েছে যাবেন না। এর মধ্যেও একটা স্পেশাল মশলা আপনাকে শেষে দিতেই হবে, তবেই আপনি রাজরাজার স্টাইলের চচ্চড়ি বানিয়ে তবেই খেতে পারবেন। এইবার এইভাবে নাড়িয়ে মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দিন। এই ফাঁকে টেস্ট অনুযায়ী একটু চিনি দিতে পারেন, লবণটাও দেখে নিন। আমি মিষ্টির ব্যবহার করিনি। একটুখানি বয়েলড হয়ে গেলে সবজিটার মধ্যে যোগ করে দিন 1 টিস্পুন মাপের হিং। ব্যাস বন্ধুরা, কেউ যদি ভাবেন তার অ্যাসিডিটি অম্বল হবে, আর কিছুই হবে না। এবার নাবিয়ে ফেলুন আপনার স্বাদের চচ্চড়ি। দারুণ খেতে বন্ধুরা, আর বলে বোঝাতে পারবো না। করে বানান আর কেমন হলো জানান, আর মাঝে মাঝেই পাতে রাখুন সব সবজি দিয়ে বানানো চচ্চড়ি। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হলো জানান। আমি যে চচ্চড়িটা করেছি ছোট বড় সবাই খান একটুখানি, তাহলে ইমিউনিটি গ্রো করবে। আর শারীরিক সুস্থতার জন্য মনে হলে কেউ পুঁই শাক বাদ দিয়ে অন্য সবজি দিয়েও শাক দিয়েও করে নিতে পারেন। আজ আসি। জয় বড় মা।